আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের সুজির চুষি পিঠা। চটজলদি কোনো পিঠা খেতে ইচ্ছে করলে এই পিঠাটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর সুজি দিয়ে বানানো এই পিঠাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ। এই পদ্ধতিতে পিঠাটি বানালে খেতে হবে অনেক বেশি মজার আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ জল। আমি এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ জল দিয়েছি আর মেজারমেন্ট কাপের আধা কাপ সমান 125 ml দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে টেস্ট অনেক বেশি ভালো হবে। তারপর জলটা ফুটে উঠলে ওই কাপেরই আধা কাপ সুজি এখানে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে, অর্থাৎ কোনো নরম তুলতুলে ডো হবে না। আর এই পর্যায়ে ডোটা হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, এতে করে ডোটা একটু সফট হবে আর সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ফিরে এলাম 10 মিনিট পর। সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়েছে, তবে এখনও এটা কিন্তু একটা শক্ত ডোয়ে পরিণত হবে। তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আর এটাকে এইরকম পর্যায়ে দেখে কোনোভাবেই ভয় পাবেন না, এটা মাখার পর বুঝতে পারবেন যে এটা আসলে কতটা পারফেক্ট একটা ডো হয়। তারপর এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যেই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখার সময় কিন্তু সুজিটা এখনও অনেকটা গরম আছে, অর্থাৎ হালকা গরম আছে। তারপর 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে মথে নিলে ডোটা একটা সফট ডোতে পরিণত হবে আর একেবারে যে নরম তুলতুলে হবে সেটাও নয়। তারপর ডোটা খুব ভালো করে মথে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে গেছে। আর এই পর্যায়ে ডো থেকে সামান্য একটু ডো নিয়ে এভাবে হাতের তালুতে করে রাউন্ড শেপ করে তারপর এভাবে ডোলে এটাকে চুষির শেপে নিয়ে আসতে হবে। আর এটাকে কিন্তু হাতে কাটা সেমাই পিঠাও বলা হয়ে থাকে। আর এই প্রসেসে করে নিতে পারেন, কিংবা চাইলে আমি আরও একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা বেশি করে ডো নিয়ে তারপরে এরকম লম্বা লেচি কেটে নেবেন, অর্থাৎ লম্বা নুডলসের মতো এরকম লম্বা করে নেবেন। তারপর তার থেকে অল্প অল্প করে ছোট ছোট করে কেটে এটাকে চুষি পিঠা আকারে কেটে নিতে পারেন। আর এই পর্যায়ে চাকির মধ্যে করেও প্রয়োজনে একটু ময়দা দিয়ে এটাকে লম্বা নুডলসের মতো করে নিতে পারেন। আপনাদের যে পদ্ধতিতে সুবিধা হয় আপনারা সেই পদ্ধতিতেই এটা বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু দুইটি পদ্ধতিতেই এটা বানিয়েছিলাম। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর এটা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে কত সহজে এই চুষিগুলো কাটা হয়ে যায়। তারপর আমি সবগুলো চুষি কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এ পর্যায়ে রান্নার জন্য আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নেওয়া আছে আর আমি এখানে 2 কাপ সমান 250 ml অর্থাৎ 500 ml দুধ এখানে দিয়ে দিয়েছি। আর দুধটা যেহেতু আগে থেকে জাল করে নেওয়া, তাই আমি গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ, অর্থাৎ 10 গ্রাম গুঁড়ো দুধ। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপর ঠিক 2 মিনিট মতো দুধটাকে জাল করে নিতে হবে আর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আর আমি 2 মিনিট জাল করে নেওয়ার পর আগে থেকে কেটে নেওয়া চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে জাল করে ফুটিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে আরও কিছুটা দুধ ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দুধটাকে জাল করে নিয়েছি আর পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি চিনি। আজকের চুষি পিঠায় আমি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে খেজুরের গুড় কিংবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর 1 মিনিট মতো আবারও জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু প্রপারলি রান্না হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবারে আমি ঠান্ডা করে পরিবেশন করছি। আর এই তো রেডি হয়ে গেছে আজকের সুজির চুষি পিঠা। আর দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়।
আর এটা এখনও কিছুটা গরম আছে, তাই দুধটা এখনও পুরোপুরি ঘন হয়ে যায়নি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।